দেশের সবচেয়ে বড় হাকালুকি হাওর এখন ধ্বংসের দোরগোড়ায়। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব আর স্থানীয়দের ধ্বংসযজ্ঞের কারণে বিশ্বখ্যাত এই হাওর থেকে বিলীন হবার পথে সব জীববৈচিত্র্য। হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর এই হাওর এখন অনেকটাই উদ্ভিদ শূন্য। অথচ সঠিক পরিকল্পনা আর নজর দিলে হাকালুকি হয়ে উঠতে পারে অন্যতম পর্যটনের জায়গা। সেই সাথে আসতে পারে বিপুল পরিমাণ রাজস্ব। যতদূর চোখ যায় বিস্তীর্ণ এলাকা জুড়েই বিস্তৃত দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। কাগজে কলমে আছে হিজল, করচ, বরুণ, আড়ত সহ 503 প্রজাতির উদ্ভিদের সমাহার এখানে। অভয়াশ্রম হওয়ায় বিরল প্রজাতি সহ প্রায় 600 ধরনের প্রাণী রয়েছে বসবাস। রয়েছে প্রায় 250টি ছোট বড় বিলও। কিন্তু বাস্তবতা এর উল্টো। বইপত্র ঘেটে এ হাওরের এমন বৈশিষ্ট্য জেনেছেন যারা, তাদের হতাশ হবার মাত্রাটা যেন একটু বেশিই। মানব সৃষ্ট কিছু কারণের জন্য সেই হাকালুকি হাওরের ঐতিহ্য ধ্বংস হয়েছে, শুধু তাই নয়, পরিবেশ ধ্বংস হয়েছে। যে আশায় আসছিলাম সেই সৌন্দর্যটা নেই। পাখি তো খুব একটা চোখেই পড়লো না, তারপরে গাছগাছালি তো নেই। দাতা সংস্থার অর্থায়নে হাওরের পরিবেশ রক্ষায় নেওয়া হয় বেসরকারিভাবে উদ্যোগ, তবে ইতিবাচক কোনো ফল নেই। আমাদের সিএনআরএস অ্যাসোসিয়েশনের একার পক্ষে আসলে এশিয়ার বৃহত্তম হাওরের জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব না। এই জন্য প্রয়োজন সরকারি বেসরকারি আরো সহযোগিতা। হাকালুকির বেহাল অবস্থার কারণ জানা নেই স্থানীয় প্রশাসনেরও, তবে সুষ্ঠু রক্ষণাবেক্ষণের মাধ্যমে এখান থেকে রাজস্ব আয় কয়েকগুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটি যদি সরাসরি সরকারের ব্যবস্থাপনায় নিয়ে টাঙ্গুয়ার হাওরের মতো করা হয়, আমার মনে হয় তাহলে এই অবস্থা থেকে খুব দ্রুত উন্নত হবে এবং রেভিনিউ 82 কোটি নয়, আমার মনে হয় যে সেটা প্রায় 10 গুণ বেড়ে যেতে পারে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মিঠা পানির হাওর এই হাকালুকিতে শুকনো মৌসুমে থাকতো সবুজের সমারোহ, বর্ষায় থই থই জলরাশি। কিন্তু মানবসৃষ্ট নানামুখী সমস্যার কারণে আজ তা বিলীন হওয়ার পথে। যদি সরকারি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসে, তাহলে কেবল এই হাওর তার ঐতিহ্য রক্ষা করতে পারবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।